এটা হচ্ছে আরটিএ এর গাড়ি, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির। আর ওই পাশে এই পুলিশ দাঁড়িয়ে এই উল্টা দিক থেকে গাড়িগুলোকে এদিকে ঢুকাচ্ছে, কারণ ওরা যদি এই সামনের দিকে যায় তাহলে সেই পানি থেকে ওরা আর উঠতে পারবে না, যার কারণে গাড়িগুলোকে উল্টো করে এদিকে দিয়ে দিচ্ছে। আর আমার ওই ডানে যাওয়ার এক্সিট, আমার ওদিকে যেতে হতো কিন্তু ওদিকে যেতে পারলাম না, এই রাস্তা বন্ধ থাকার কারণে। ওদিকে পানি, প্রচুর পানি। এই যে দেখেন এত বড় গাড়িটাও কিন্তু ঘুরিয়ে আবার এদিকে আসছে, উল্টা দিকে আসতে হবে, কারণ এখান থেকে সামনে ওই যে জায়গাটা, ওখানে প্রচুর পানি, যার কারণে ওখান থেকে যাওয়া সম্ভব না। এই যে দেখেন এই একটা গাড়ি দেখেন, এটা সাব রেল্ট, এটার অবস্থা দেখেন কোথায় উঠে গেছে। আর এদিকে তো গাড়ি আছে, পানি এখনো কি পরিমাণ পানি দেখেন রাস্তায়। এটা হচ্ছে ওয়াপি সিটি থেকে যদি আপনি আলাইন রোড ধরেন, ঠিক তার আগে এই যে দেখেন গাড়ি এখানে একটা উঠায় রাখছে, এই কোথায় উঠে রয়েছে। এই যে দেখেন ল্যান্ড ক্রুজার, সেটা ওই অবস্থা। তাহলে মাজদা, প্রত্যেকটা গাড়ি পানির ভিতরে ভাসতেছে। এই যে দেখেন গাড়িগুলো, সব গাড়িগুলো এইখানে গতকালকে থেকে এখানে এইগুলো পড়ে রয়েছে, উল্টা আছে কিছু, এইভাবে আছে কিছু। এইসব গাড়িগুলো গতকালকে থেকে এখানে পড়ে রয়েছে, গতকালকের পর থেকে মালিকেরা এখানে রাইখেই চলে গেছে, এই গাড়িগুলোকে এখানে রাইখেই চলে গেছে। তো আমার ওখানে ডাইন দিকে এক্সিটে যাওয়া লাগতো, কিন্তু যেতে পারলাম না। এখন সামনে থেকে অন্য রাস্তা দিয়ে যেতে হবে, কারণ এই রাস্তা থেকে আর যাওয়া সম্ভব না। এই হচ্ছে অবস্থা। এই অনেক জায়গা রাস্তা ব্লক দুবাইয়ের, যেদিকে যাইতে চাই আজকে সেদিকে যেতে পারতেছি না। আমার এই ডাইন পাশের ওই এক্সিট দিয়ে আল খায়ের রোড দিয়ে এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। অবস্থা কি আর করা, সব জায়গায় গাড়ি, রাস্তায় রাস্তায় গাড়ি দাঁড়ানো। যাক, আল্লাহ সবার বিপদ থেকে মুক্ত করুক যে যেখানেই আছে, কারণ এরকম বিপদে পড়লে তারা বুঝে যে আসলে এত লাখ লাখ টাকা দামের গাড়িগুলা রাস্তায় ছেড়ে যেতে কেমন লাগে। মার্সিডিজ, বিএমডব্লিউ, দেখেন ওই হচ্ছে বুর্জ খলিফা। আর আমি ঠিক এখান থেকে যাচ্ছি সামনে গিয়ে, আমার আবার ডাইনে যেতে হবে। যদি সেই জায়গায় ডাইনে গিয়ে আবার যদি ওই পানির জন্য রাস্তা বন্ধ থাকে, তাহলে অনেক বড় বিপদে পড়বো, অনেক রাস্তা ঘুরে যাইতে হবে, তাই অন্য কোনো উপায় থাকবে না। এই সামনে থেকে ডাইনের এক্সিটে যাইতে হবে আমার, কিন্তু এখানেও গাড়ি স্লো, এখানেও সামনে পানি আছে। এটা হচ্ছে আলাইন রোডে। আপনাদের সবাইকে আপডেট, যারা এই দুবাইতে আছে তাদের আপডেটটা খুব জরুরি। আর যারা বাইরে আছে তারা আপনারা দেখতে পারেন যে আসলে অবস্থা কি দুবাইয়ের এখন। এই হচ্ছে অবস্থা। সামনের গাড়িটা মার্সিডিজ জিএলএস, অনেক এক্সপেন্সিভ একটা গাড়ি, অনেক এক্সপেন্সিভ। দেখেন যে সামনেও পানি, কত পানি, ওই যে বাসটা যাইতেছে, কত পানি। এক তো এই পিছনের ট্রাফিকটা ছাড়াইতে আমার অলমোস্ট 45 মিনিটের মতো লাগছে। এখন এই যে পানি, ওই সামনে দেখেন বড় একটা গাড়ি যে যাইতেছে, ওই পাশে অনেক পানি। আপনাদের দেখাই, এই দেখুন দেখেন কি পরিমাণ পানি এখনো আছে। ল্যান্ড ক্রুজারটার অবস্থা দেখেন ওই পাশের, এটাও ল্যান্ড ক্রুজার। এই ল্যান্ড ক্রুজারও গতকালকে পানিটা আটকে রয়েছে, আর কি আটকা পড়ে আছে, নষ্ট হয়ে পড়ে রয়েছে। তার মানে শক্তিশালী একটা গাড়ি, ফোর হুইলার, তারপরে আবার আরও উপরে উঠানো যায় কিছুটা, সেই গাড়িও রাস্তায় যাচ্ছে না কেন।
হচ্ছে লেমোজিন, ওই দেখেন পিছনে সমুদ্রের মতো মনে হইতেছে চাইলে। আচ্ছা, এই জন্য স্লো হয়ে গেছে। এই যে বাম পাশে একটা গাড়ি নষ্ট হয়ে পড়ে রয়েছে, যার কারণে সব গাড়িগুলো ডাইনে চাপায় যাইতেছে। মিনি কুপার। আজকে পুরো দিনটা সকালে বের হওয়ার পর থেকে এই অবস্থায় আছি, পেরেশানিতে, যে কোন দিকে যাই কোন দিকে যাই না এই দিকে যাই। আর কিন্তু করার কাজও করতে হবে, আবার সাবধানেও যাইতে হবে। অলরেডি রাস্তা 2-3টা ঘুরে টুরে কই কই দিয়ে যাইতেছি, তারপরে তো এই বিপদ এড়াইতে করতেছি না। সবাইকে হেফাজত করুক, এই হলো কথা। যাইতেছে এই পাশ থেকে কতটা পানির ভিতর দিয়ে। পানিতে থামতে হয় না, একচুয়ালি টাইনে চলে যেতে হয়, কিন্তু এই আরও দূরত্ব বজায় রেখে চালানো উচিত। যদি বেশি পানি থাকে তাহলে অবশ্যই দূরত্ব বেশি রেখে চালাতে হবে, নাহলে ওই পানিগুলোয় কিন্তু গাড়ি আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এর থেকে জোরে চালাইলে আপনার বাম্পার টাম্পার খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই সব জিনিসগুলোই ধ্যানে রেখে তারপরে চালাইতে হবে। আচ্ছা অবস্থা।